আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের প্রতি কবুল করে ঈমানের সাথে সুস্থ শরীরে আজকের এই জিলকদ চাঁদের দ্বিতীয় জুমাবারে আল্লাহ পাকের ইবাদতের নিয়তে, আল্লাহকে স্মরণ করার নিয়তে, রসুল পাকের উপর দরুদ শরীফ পড়ার নিয়তে, 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার নিয়তে, খুতবা শোনার, খুতবা দেওয়ার নিয়তে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করিতেছেন ওই আল্লাহর প্রতি আমরা সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা, সমস্ত নবীকুলের সরদার, বিশ্ব সভার সভাপতি, যার বাহন ছিল বুরাক, যে নবীজির সফর হয়েছে মেরাজ, যে নবীজির লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যে নবীজি 27টা বছর আল্লাহর সাথে প্রেমের আলাপ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই দুরূদ শরীফ পড়ে নেই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমরা ভালো কিছু নিয়ত করে নিই, আজকের বয়ান থেকে আমরা যা শুনব তার উপর নিজে আমল করব। পড়ি ইনশাআল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত বয়ান মনোযোগ দিয়ে শুনবো, অমনোযোগী হব না। পড়ি ইনশাআল্লাহ। এবং আমাদের ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আমাদের প্রতিটা কথা একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হবে। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমি গুনাহগারের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন, আপনাকে আমাকে বুঝার তৌফিক দেন। পড়ি আমিন। আজকের দ্বিতীয় জুমাবার জিলকদ মাসের, এটা এমন একটা মাস যে মাসের প্রতিটা দিনে লক্ষ লক্ষ হাজিগণ মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আজকের খুতবার বিষয় হলো মাযহাবের অনুসরণ করা। আজকের আলোচনাটা একটু কঠিন, এই আলোচনা সবাই বুঝবেন না। যারা কিছু শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, যারা সচেতন মানুষ, যাদের আকীদার বিষয়ে জ্ঞান আছে, তারা কিছুটা বুঝবেন। কিন্তু আলোচনা আমার করা লাগবে, এটা অবশ্যই করাটা প্রয়োজন। এবং আপনারা বুঝেন এইরকমভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাযহাব হলো শরীয়তের বিধিবিধান সাব্যস্ত করার, কুরআন ও হাদিসের ব্যাখ্যার আলোকে গবেষণাকারী ইমামদের অভিমত। এটাকেই মাযহাব বলে। মাযহাব হলো 4টা: হানাফি, শাফিঈ, মালিকি ও হাম্বলি মাযহাব। 4 মাযহাবের 4 জন ইমাম। এই 4টা মাযহাবের মধ্যে 4টা মাযহাবই হলো সঠিক মাযহাব। বলে সুবহানাল্লাহ। 4টার মধ্যে একটাও ভ্রান্ত না এবং পথভ্রষ্ট মাযহাব না, 4টাই হলো সঠিক। এই ব্যাপারে উম্মতের ঐক্যমত সংগঠিত হয়েছে। আর যারাই তাদের বিরোধিতা করেছে, মাযহাবের বিরোধিতা করবে, তারাই হবে পথভ্রষ্ট। ইজমার বিরোধিকারী হিসেবে তারা গণ্য হবে। আমরা মুসলমানগণ 4টা সোর্সের উপর চলি। একটা হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা ছাড়া আমাদের চলা অসম্ভব। তো যারা মাযহাবকে মানবে না বা মাযহাবের বিরোধিতা করবে, তারা ইজমার বিরোধী হিসেবে গণ্য হবে এবং তারা পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে।
সেজন্য সর্বসাধারণ যারা মুজতাহিদ পর্যায়ে পৌঁছেননি তাদের উপর চার মাযহাবের মধ্যে যে কোনো একটি মাযহাব অনুসরণ করা ওয়াজিব। পড়ি সুবহানাল্লাহ। যারা মুজতাহিদ পর্যায়ে পৌঁছায়নি, তা আমরা কি মুজতাহিদ হয়ে গেছি? কথা বলেন না। আমরা কি এক একজন মুজতাহিদ? যারা মুজতাহিদ না তাদের জন্য চার মাযহাবের মধ্যে যে কোনো একটি মাযহাব মানা ওয়াজিব। একটি মাযহাবের উপর অনুসরণ করা ওয়াজিব। মাযহাবের অনুসরণকারী উপর ওয়াজিব হবে কোনো একটি মাযহাবকে নির্দিষ্ট করে নেয়া, সকল মাসলা মাসাইলের উপর আমল করা। তার জন্য জায়েজ হবে না এই মাযহাব থেকে কয়টা নিলাম, ওই মাযহাব থেকে কিছু মানলাম, এই রকম করা সেটা জায়েজ হবে না। যে কোনো একটি মাযহাব মানতে হবে, একটি মাযহাবকে অনুসরণ করতে হবে, একটি মাযহাবের সকল মাসলা মাসাইলের উপর আমল করতে হবে। একসাথে তিন চারটা মাযহাবের মাসলার উপর আমল করা যাবে না। কথা বুঝছেন? কথাগুলো যদিও একটু কঠিন, আপনাদের প্রয়োজন আছে। এবং মাযহাব অনুসরণ করা এটা কোরআনের আদেশ। পড়ি সুবহানাল্লাহ। মাযহাব অনুসরণের মাধ্যমে কোরআন হাদিসের অনুসরণ উত্তমভাবে অর্জন হয়। আমি শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি প্রশ্ন করেন যে মাযহাবের কথা কি কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন? নাকি মুসলমান? মুসলমানকে ডাক দিয়েছেন? ঈমানদার। মুসলমানের মধ্যে সব মুসলমান ঈমানদার না, এজন্য আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদারগণ। আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর। তারপরে বলেন ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আনুগত্য করো আমার রাসূলের। পড়ি সুবহানাল্লাহ। কয়জনের কথা বলছেন? কথা বলেন না। কয়জনের কথা বলছেন? দুইজনের কথা বলছেন। প্রথম বলছেন কার? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। তারপরে বলছেন ওয়া আতিউর রাসূল, তোমরা নবীজির রাসূলের আনুগত্য করো। তারপরে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা উলিল আমরি তথা শরীয়তের জ্ঞানী, শরীয়তের জ্ঞানে যারা জ্ঞানী হয়েছে, যারা মুজতাহিদ পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ এবং রসুলের পরে, তোমরা তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত না? পবিত্র কোরআনের আয়াত। এই আয়াত থেকে প্রমাণ হয় যে আল্লাহ পাক আদেশ করেছেন প্রথম আল্লাহর আনুগত্য করো, তারপর নবীজির আনুগত্য করো, তারপর আল্লাহ এবং রসুলের পরে যারা শরীয়তের জ্ঞানে জ্ঞানী হয়েছে, যারা মুজতাহিদ পর্যায়ে পৌঁছে গেছেন, ওই সমস্ত খলিফা, ওই সমস্ত মুজতাহিদদের তোমরা অনুসরণ করো। এটা পবিত্র কোরআনের আয়াত। এখন আমরা প্রথমেই জানতে হবে যে মুজতাহিদ কারা। আল্লাহ পাক তো বলছেন কোরআনে যে মুজতাহিদের অনুসরণ করো, কিন্তু মুজতাহিদ কারা এটাও তো জানা দরকার আছে। আসেনি? এই আয়াতের সারমর্ম মহান আল্লাহ তাআলা আদেশ করেছেন। এক নাম্বার হলো আল্লাহর অর্থাৎ কোরআনের আনুগত্য করা। আল্লাহ বলতে কার আনুগত্য?
কোরআনের। আল্লাহকে কি আমরা দেখছি কোনো দিন? আমরা জানি যে আল্লাহ কিভাবে কি করেন? জানি না। তো আল্লাহ এখানে আতিউল্লাহ দ্বারা বুঝাইছে যে আল্লাহ মানে হলো কোরআন। তোমরা কোরআনকে কি করো? কোরআনের আনুগত্য করো, কোরআনের আদেশগুলো মেনে চলো। তারপরে রসুলের আনুগত্য করো মানে কি? রসুলের আনুগত্য করো মানে কি? রসুলের আনুগত্য করা মানে হইল নবীজির সুন্নতের উপর আমল করা। সুবহান। নবীজির সুন্নতের আনুগত্য করা এবং আদেশদাতাগণের অর্থাৎ ফিকহবিদ মুজতাহিদ আলেমগণদের আনুগত্য করার কথা আল্লাহ পাক বলেছেন। লক্ষণীয় বিষয় হলো এখানে আতিউ শব্দটি দুইবার ব্যবহার করা হয়েছে। একবার ব্যবহার করা হয়েছে আল্লাহর শানে, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অর্থাৎ কোরআনের আনুগত্য করো। তারপরে আবার আরেকবার আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আরেকবার আতিউ ব্যবহার করা হচ্ছে নবী এবং মুজতাহিদ। নবী এবং মুজতাহিদ অর্থাৎ নবীজির পরেই তোমরা যাদেরকে অনুসরণ করবা তারা হলো শরীয়তের জ্ঞানী মুজতাহিদ পর্যায়ে যারা পৌঁছেছে ওই সমস্ত মানুষদের। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাসূলের এবং মুজতাহিদদের অনুসরণ করাকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। এর রহস্য হলো আল্লাহ যা হুকুম করবেন শুধু তাই পালন করা যাবে, নাকি আল্লাহ যা করেন তা পালন করা যাবে? আমার কথা বুঝেননি? আল্লাহ যা করেন তা কি আমরা করতে পারবো? তা কি আমরা পালন করতে পারবো? আল্লাহর আনুগত্য মানে আল্লাহ যা যা হুকুম করছেন ওই হুকুম আনুগত্য করা। এবং কারণ আল্লাহ তাআলা অনেক কিছুই করেন যেগুলো আমাদের দ্বারা করা সম্ভব না, এবং সম্ভব হলেও আমরা করতে পারবো না। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝবেন। আমাদের সমাজে শুধু মুসলমান আছে, কাফির আছে না? আছে না? তারা কি ভাত খাইয়া বাঁচে না? খাওয়ায় কেটায় কোন না? তারারে শক্তি দেয় কেটায়? মানে তারারেও তো আল্লাহ ধন সম্পত্তি টাকা পয়সা রিজিক সব দিতেছেন না? এটা আল্লাহই দিতেছেন। এখন আমরা কি পারবো যে কাফিরদেরকে আমরা সহযোগিতা করতাম? পারবো না, কারণ এটা আল্লাহরই কাজ, এটা আল্লাহই করবেন। আর আল্লাহর অনুগত্য মানে আল্লাহ আমাদেরকে যা হুকুম দিয়েছেন শুধু আমরা এই হুকুমের গোলাম। আমরা হুকুমের গোলাম, আমরা জাস্ট হুকুম মানব, আল্লাহর কাজকে আমরা মানব না। আল্লাহর কাজকে আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। আল্লাহর কাজকে আমরা মানি, বিশ্বাস করি, কিন্তু আমরা পালন করতে পারবো না। আল্লাহ যেভাবে করেন আমরা ওইভাবে করতে পারবো না। আমরা কাফিরদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো না, কিন্তু আল্লাহ করেন, এটা আল্লাহই জানেন কেন করেন, এবং আল্লাহই তাদেরকে যে কোনোভাবে সাহায্য করে আবার হয়তো বা কোনো সময় লাঞ্ছিত করবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুজতাহিদদের, এটা হলো আল্লাহর গুণ। আর নবী এবং মুজতাহিদদের অনুসরণ করা মানে নবীজি যা যা করছেন তোমরাও তা তা করো। নবীজি যে জায়গার মধ্যে চুপ রয়েছেন তোমরাও সেই জায়গায় এসে চুপ হয়ে যাও। নবীজির উপরে যাওয়া যাবে না। দেখেন এখানে পার্থক্য কি? পার্থক্য হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহ যা করছেন তা করা যাবে না। আর নবীজির বেলায় হলো নবীজি যা করছেন তোমরাও তা করো। নবীজি যেভাবে বলছেন তোমরাও তা বলো। নবীজি যেখানে চুপ তোমরাও সেখানে চুপ। নবীজি যেখানে সাহায্য করছেন তোমরাও সেখানে সাহায্য করো। নবীজি যেখানে বসে গেছেন তোমরাও সেখানে বসে যাও। এটা হলো নবীকে অনুসরণ করা। আর আল্লাহকে অনুসরণ করা মানে শুধু আল্লাহর হুকুম মানা। তাইলে বোঝা যায় যে আল্লাহ এবং রসুলের পরে আমরা যাদেরকে অনুসরণ করব তারা কারা? কথা বলেন না, তারা কারা? মুজতাহিদ। তারা কারা? মুজতাহিদ অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন শরীয়তের জ্ঞানে যারা জ্ঞানী। মুজতাহিদ কারা? জানার দরকার আছে না? মুজতাহিদ কারা আমরা কিভাবে বুঝবো মুজতাহিদ? ইমাম শাফিঈ ওনার বক্তব্যের মধ্যে বলেন, আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি লিখেছেন কিতাবের মধ্যে, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি
ওনার বক্তব্যে যা খতিবে বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি আর তার আল ফকি ওয়াল মুতাফাকি এই কিতাবের মধ্যে তিনি নকল করেছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি মুজতাহিদের পরিচয় তুলতে গিয়ে তিনি বলেছেন, কারো জন্য আল্লাহর দ্বীনের ক্ষেত্রে ফতোয়া দেওয়া বৈধ নয়। সাধারণ মানুষের জন্য যে কোনো ফতোয়া দেওয়া বৈধ, ইসলামের বিষয়ে যে কোনো কথা বলা বৈধ নয়। এখন আমাকে একজন একটা প্রশ্ন করলো, এটা আমি জানি না, না জানি আমি আমার মতো করে একটা ফতোয়া দিয়ে দিলাম, এটা কি বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ। তিনি বলেছেন যে কোনো মানুষের জন্য ধর্মের ক্ষেত্রে কোনো ফতোয়া দেওয়া বৈধ নয়, তবে কুরআনের নাসেখ মানসুখ, কুরআনের মুহকাম মুতাশাব্বিহাত, তাবিল তানজিল, মক্কি মাদানী এবং কুরআনের মর্মার্থ জানে এই ধরনের ব্যক্তিরা ধর্মের ক্ষেত্রে ফতোয়া দিতে পারে। এরাই হলো মুজতাহিদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি দৃষ্টি জ্ঞান সম্পন্ন, হাদিসের নাসেখ মানসুখ সম্পর্কে জানা থাকতে হবে, সাথে সাথে ভাষা জ্ঞান, কাব্য বিষয়ক জ্ঞান থাকতে হবে, কুরআন সুন্নাহর জন্য দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে, আর ইনসাফের সাথে কাব্যিক প্রয়োগ করবে। এছাড়া বিভিন্ন দেশের আদিবাসীদের মতবিরোধ সম্বন্ধেও তার জানা থাকতে হবে, সজাগ দৃষ্টি থাকতে হবে। এছাড়া তার উক্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। যখন এসব কিছু কোনো ব্যক্তির মধ্যে এই সমস্ত গুণ থাকবে, তার জন্য হালাল হারামের বিষয়ে ফতোয়া দেওয়ার বিষয়ে তার জন্য কথা বলা বৈধ এবং হালাল। সুবহানাল্লাহ। এবং তাকেই বলে কি? মুজতাহিদ। তাকে কি বলে? মুজতাহিদ। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে এইটাই বলছেন, আমি আল্লাহ এবং রসুলের পরে যাদেরকে তোমরা অনুসরণ করবা তারা হলো মুজতাহিদ। আমার কথা বুঝেননি আপনারা? ওই মুজতাহিদদেরকে আল্লাহ তাআলা অনুসরণ করার কথা বলেছেন। এবং দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন, আন আনাসি ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালা। নবীজি বলেন, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ নবীজি বলেছেন, নিশ্চয় আমার উম্মত পথভ্রষ্টের উপর ঐক্যমতে পৌঁছবে না, আমার উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। তারপরে আল্লাহ তাআলা হাবিব বলেন, ফাইজা রাআইতুম ইখতিলাফান ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম। অতঃপর যখন তোমরা মতানৈক্য দেখবে, আমাদের মধ্যে মতানৈক্য আসেনি? কথা বলেন না। আমি কই আমি সুন্নি, আরেকজনে কয় আমি ওয়াহাবি, একজনে আমি আহলে হাদিস, আরেকজনে লা মাযহাবি। আসেনি মতানৈক্য? আপনি ফানি উমদা বাজার গিয়ে দেখুন, এক একজন এক এক দলের আছে না নেই? নবীজি এটাই বললেন যে আমার উম্মত পথভ্রষ্টের মধ্যে যাবে না, তবে যখন তোমরা দেখবে মতানৈক্য হয়ে গেছে, যখন তোমরা দেখবে মতানৈক্য দেখা দিবে, তখন তোমরা কি করবা? আল্লাহর হাবিব বলেন, তখন তোমরা মহান দলের অনুসরণ করবা। সুবহানাল্লাহ। মহান দল। তো আমরা এই মহান দল বলতে একটাই জানি যে মহান মাযহাব, চার মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব যেটা, সেটা হলো হানাফি মাযহাব। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মাযহাব। আমরা ইমাম আবু হানিফার মাযহাবকে আমরা অনুসরণ করে আমাদের পথ চলা। এবং তারপরের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের নিকট যদি এমন কোনো বিষয় আসে যার সমাধানে আদেশ ও নিষেধের কোনো বর্ণনা নেই, তখন আমাদের কি করণীয়? অর্থাৎ এমন কিছু কথা আমরা জানি বা কেউ বলছে অথবা প্রশ্ন করছে, যার কথা আমরা কোরআন সুন্নাহ থেকে আমরা বুঝতেছি না, পাইতেছি না, তখন আমরা কি করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন তোমরা ফুকাহা তথা শরীয়তের জ্ঞানে বিশেষজ্ঞ নেককারগণের সাথে তোমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নেবে। সুবহানাল্লাহ। কি বলছেন?
কোনো আলেম, শরীয়তের জ্ঞানে জ্ঞানী যারা আলেম, যারা মুজতাহিদ, যারা ফতোয়া দেওয়া, যাদের বৈধ, যাদের কোরআন সুন্নাহ বিষয়ে সম্পূর্ণ জ্ঞান আছে, ওই সমস্ত ব্যক্তির সাথে তোমরা কি করবা? পরামর্শ করে তোমরা যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে যাইবা। তারপরে হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা খুব তাড়াতাড়ি আমার পর তীব্র মতানৈক্য দেখতে পাবে, যেটা আমরা বর্তমানে দেখতে পারি। মানে খুব বেশি মতানৈক্য, অনেক দল হয়ে যাবে। এবং তাই তোমাদের উপর আবশ্যক হলো তোমরা সুন্নত নিয়ম নীতি সঠিক হিদায়তপ্রাপ্ত খলিফাগণের অনুসরণ করা। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কি সঠিক না? কথা বলেন না। যিনি আল্লাহকে স্বপ্নে দেখতে পারেন, ওনার থেকে বড় ইমাম আর হতে পারে? এবং বলেন তোমরা আমি রাসূলের সুন্নতকে খুব দৃঢ়ভাবে আঁকড়ে ধরবা। তারপরে নবীজি বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান্নুজুমি ফাবিআইয়িহিম তাদাইতুম ইহতিদাইতুম। নবীজি বলেন যে আমার সাহাবীগণ এক একজন নুজুম, নক্ষত্রের সমতুল্য। সুবহানাল্লাহ। আমার এক একজন সাহাবী নক্ষত্রের মতো, এবং তোমরা আমার সাহাবীদের মধ্যে যে কোনো সাহাবীকে যদি অনুসরণ করে চলো তবে তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো চারটা মাযহাব কোথায় থেকে আসলো? চারটা মাযহাব চারজন সাহাবী থেকে আসছে। চারটা মাযহাব চারজন সাহাবী থেকে আসছে। তো আল্লাহর নবী বলেন যে আমার যে কোনো সাহাবীকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা কি হবে? তোমাদের দলটা জান্নাতি হবে, তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কেননা আবার অনেকে প্রশ্ন করে যে হুজুর আল্লাহর নবী কোন মাযহাব মানতেন? হয় না নিবা? আমরা যখন কই যে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, কিছু আহলে হাদিসের দল আছে জিগায় আল্লাহর নবীজি কোন মাযহাব মানতেন? আপনি যে মাযহাব মানেন, প্রশ্ন আছে না এটা? নবীজি যদি কোনো মাযহাব না মানেন আমরা কেন মানতাম বা? এখন যারা এই প্রশ্ন করে, আমি মনে করি তার মতো মূর্খ মনে হয় আর নাই। উম্মত কি নবীরে অনুসরণ করবে না নবী উম্মতকে অনুসরণ করবে? কোনটা? হ্যাঁ, নবী আমাদেরকে অনুসরণ করতে না আমরা নবীরে অনুসরণ করতাম? তে মাযহাব কি উম্মতের না নবীদের? উম্মতের। মাযহাব কার? তে মাযহাব যদি উম্মতের হয়, নবী হইয়া কি তিনি উম্মতের অনুসরণ করতেন? তিনি অনুসরণ করবেন কাকে? তিনার শিক্ষক একজন, আর রহমান আল্লামাল কোরআন। আমার রসুলের শিক্ষক একজনে, তিনি হলেন আমার আল্লাহ। নবী কেন উম্মতকে অনুসরণ করবে? মূর্খের দল। নবীকে তো আমরা অনুসরণ করব। নবীজির সুন্নত থেকেই তো, নবীজির সাহাবীদের থেকেই তো মাযহাব আসছে। তারা প্রশ্ন করে নবী আবার কে? নবী কিসের মাযহাব মানবেন? মাযহাব তো নবীদের জন্য না, মাযহাব হলো আমরা উম্মতের জন্য, যারা মুজতাহিদ হয় নাই তাদের জন্য মাযহাব। ইমাম আবু হানিফা সহ প্রত্যেক মাযহাবের ইমামগণ ওনারা নিষেধ করেছেন যে তোমরা আমাকে মেনো না, তোমরা না তুমি। এখানে একজন, বহু বচন না, এক বচন। উনি বলছেন যে তুমি আমাকে, আমি যা বলি তাওই মান্য না, তুমি নিজেও গবেষণা করো। এখন তারা এই কথাটারে পুঁজি করে হয়, যেখানে ইমামগণ নিষেধ করছেন তাদের কথা মানা যাবে না, আর তুমি কেটা যে হও তাদের কথা মানতে। কিন্তু হে মনে হয় বাংলার ব্যাকরণও চিনে না। ব্যাকরণ, একটা কথা আছে বাংলায় যে জানে না ব্যাকরণ তার বিদ্যা অকারণ। যে জানে না ব্যাকরণ তার বিদ্যা অকারণ। এটা কোনো কারণ নাই বিদ্যার। ইমাম আবু হানিফা সহ চার মাযহাবের ইমাম এখানে তুমি ব্যবহার করেছেন, তোমরা ব্যবহার করেন নাই। তুমি বলতে কাকে বলছেন? ওনার প্রিয় ছাত্র যিনি মুজতাহিদ, ইমাম আবু হানিফা বলেছেন, হে আমার প্রিয় ছাত্র, তুমি আমাকে অনুসরণ করো না, কারণ তুমিও তো একজন মুজতাহিদ। তুমি তোমার মতো করে গবেষণা করো, দেখো আমারটার চেয়ে ভালো কিছু নিপাও। সুবহানাল্লাহ।
আমরা কি পারবো ইমাম আবু হানিফার চেয়ে বেশি পড়ালেখা করতে, ওনার চেয়ে বেশি গবেষণা করতে পারবো? উনি কাকে বলছেন? আরেকজন মুস্তাহিদকে বলছেন। একজন ডাক্তার কখনো রুগীকে বলবে না যে তুমি আমার চিকিৎসা নিও না, তুমি নিজে নিজে করে লাও। কি কথা কইব? ডাক্তারেও তো ডাক্তারকেও বলতে পারে যে তুমি আমার চিকিৎসা ফলো করো না, তুমিও তো একজন ডাক্তার, তুমি নিজে চিকিৎসা করো, এইটা বলতে পারে। একজন সায়েন্টিস্ট উনি কখনোই বলবেন না আরেকজন সায়েন্টিস্টকে যে তুমি আমার মত মানো। উনি কি বলবেন? যে আপনিও তো একজন সায়েন্টিস্ট, তুমি তোমার মতো করে গবেষণা করো। তো ইমাম আবু হানিফা সহ 4 মাযহাবের ইমাম ওনারা আরেকজন মুজতাহিদকে বলছেন যে তুমি তোমার মতো করে গবেষণা করো, আমি যা বলি তাওই মান্য না, তুমি তোমার মতো করে দেখো, তার চেয়ে ভালো কিছু নেই পাও। এই কথাটারে তারা পুঁজি করে হয় এই ইমাম আবু হানিফার মাযহাব মতে নিষেধ করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে তারা এইভাবে সাধারণ মানুষদেরকে তারা এইভাবে প্রশ্ন করে করে বিভ্রান্ত করে। তাদেরকে কে বুঝাইবে বলেন? এগুলো ছোট মানুষের যে আকল বুদ্ধি এখানেও তার মধ্যে নাই। তারপরে দেখেন এখন কিছু দল বার হয়েছে, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত তাদেরকে বোঝায় যে আমরা সহিহ হাদিসের উপর আমল করব। আমরা কেন মাযহাব মানবো? আমরা কেন ইমাম আবু হানিফার দেখানো পথ মানবো? আমরা কেন আব্দুল কাদির দেখানোর পথ মানবো? আমরা যা সহিহ হাদিস, নবীজির যে যে হাদিসগুলো সহিহ, এর উপরে আমল করব। হয়নি কিছু মানুষের? হইন না আপনারা? আমার মসজিদও আছে কিছু সহিহ হাদিস, আছে না? তাই যে কয় আমরা হাদিসের উপর আমল করব, আমরা কেন মাযহাব মানব? কিন্তু এই মূর্খ জানে না যে হাদিসের উপর, সব হাদিসের উপর আমল করা যায় না। সব হাদিসের উপর আমল করা যায় না। নবীজির জন্য যা ছিল সব কিছু আমাদের জন্য জায়েজ নাই, নাকি সব কিছু জায়েজ? নবীজির জন্য সাওমে মিসাল জায়েজ ছিল, এক আধারে রোজা রাখা ইফতার না করে, কিন্তু এটা উম্মতের জন্য জায়েজ নাই। নবীজির জন্য 4 জনের অধিক স্ত্রী রাখা জায়েজ ছিল, এটা উম্মতের জন্য জায়েজ নাই। নবীজি হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে নবীজি আসমানের চাঁদকে আঙ্গুলের ইশারায় 2 টুকরা করছেন। এখন যারা সহিহ হাদিস করে এই বাটফারকে বলবেন তুই 2 টুকরা করে দেখা, তুই তো সহিহ হাদিস মানুষ, এই সহিহ হাদিসের উপর তুই আমল কর। পারবো? সব হাদিস আমলযোগ্য নয়, বলেন না? সব হাদিস আমলযোগ্য, সব সুন্নত আমলযোগ্য। সব সুন্নত, সব হাদিস সুন্নত নয়। সব হাদিস, কথা বলেন না আপনারা, সব হাদিস সুন্নত নয় কিন্তু সব সুন্নত হাদিস। সব সুন্নত কিন্তু সব হাদিস সুন্নত নয়। এজন্য সব সহিহ হাদিসের উপরে যে আমল করতে হইব এরকম কিছু না। বাইসা বকল বুঝো ভালো করে। আমরা কিছু আছে নামাজও বেটিনের মতো নামাজ পড়া বুকো হাত দে, হে বেটি হয়ে গেছি, বেটির টাইনেছি আর কি, বুঝছেন নি? নামাজ এমনি ফাঁক হইয়া হয়, এর তলি একজন মানুষ আইতে যেতে পারবো। নামাজের তো একটা সুন্দর দোয়া আছে বা, নামাজে দাঁড়াইয়া জুড়ে আমিন বলে, আসেনি? তারপরে নামাজের মধ্যে, নামাজের পরেই আমরা যে মুনাজাত করি, হাত তুললে তারা মুনাজাত করতে রাজি না, এরকম বাটফার আসেনি? নামাজের পরে দোয়া করতে রাজি না। ওই গতকালকে হুজুর ওয়াজ করে গেছেন না যে খার উসিলায় কখন দোয়া কবুল হয় এটা জানা যায় না, এটা একমাত্র আল্লাহ বুঝেন। তো যখন আমরা ফরজ নামাজের পরে একত্রিতভাবে দোয়া করি, হয়তোবা এই মুসল্লির লাইনের মধ্যে একজনও ভালো মানুষ থাকতে পারে বা একজনও আল্লাহর ওলি থাকতে পারে যার উসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করতে পারে। তো এই সমস্ত কিছু বাটপার যারা বলে আমরা হাদিসের উপর আমল করব, আমরা শুনে কিতার উপরে না, মাযহাবের উপরে না, কিন্তু মাযহাব উনি কেন আনছেন? আমাদের সহজের জন্য। নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী ক্বাদ তারাকতুম ফীকুম শাইআতিনি লান তাদিল্লু বাদাহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, তোমরা তা আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ। আরেকটা হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقد تركت
ফিকুম মা ইন্না আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হযরত আনাস বলেন, নবীজি ইরশাদ করেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বর হলো আমি রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। এখানে হাদিসের কথা বলা হয়েছে না সুন্নতের কথা? প্রতিটা হাদিসে সুন্নতের কথা বলা হয়েছে। একটা হাদিসও দেখাইতে পারবে না যে নবীজি বলছেন যে আমি তোমাদের জন্য কোরআন আর হাদিস রেখে যাচ্ছি। প্রতিটা হাদিসে আসছে কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ ওয়া নবিয়্যি সুন্নতি। মানে প্রতিটা হাদিসে আছে যে নবীজি দেখে গেছেন আমাদের জন্য কোরআন, দুই নাম্বার কি সুন্নত। এক নাম্বার কোরআন, দুই নাম্বার। এখন যারা বলে হাদিসের উপর আমল করে, আমরা বলি, আমরা স্ব ইচ্ছায় মসজিদে দাঁড়াইয়া বলি আমরা সব হাদিসের উপর আমল করি না, আমরা সব হাদিসের উপর আমল করি না। হয়তো সহিহ হইতে পারে কিন্তু আমরা সব হাদিসের উপর আমল করি না, তবে আমরা সব সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। আসেননি আমার কথার সাথে একমত? কন্যা দিকে এখন বলে হুজুর বিপদে বললে আপনি করুন। আমরা সব সুন্নতের উপর আমল করার চেষ্টা করি, সব হাদিসের উপর না। আমরা জানি সব হাদিস সুন্নত নয়, আসলে কিন্তু সব সুন্নত হাদিস। আমরা জানি সব হাদিস আমলযোগ্য নয়, কিন্তু সব সুন্নত আমলযোগ্য। এজন্য আমরা যাকে অনুসরণ করি, আমরা যার মাযহাবকে অনুসরণ করি, তিনি হলেন হযরতে সাইয়্যিদুনা ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনেননি আপনারা ওনারে? ওনার তো সম্মান অনেক। তারপরে আমরা যাকে অনুসরণ করি, যিনি চতুর্থ জামানার মুজাদ্দিদে আজম শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেরলভী রহমতুল্লাহ তাআলা, যাকে সংক্ষেপে যাকে বলা হয় আলা হজরত, এই আলা হজরতের কে আমরা অনুসরণ করি ওনার মসলকের, কারণ উনি ছিলেন চতুর্থ জামানার মুজাদ্দিদ। আলা হজরত এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুই হাত দিয়ে একসাথে কিতাব লিখতেন, সুবহানাল্লাহ। যিনি কোনোদিন বাতিলদের জবাব দিতে গিয়ে, ওয়াহাবির বিরুদ্ধে লিখতে গিয়ে উনি কোনোদিন ডান হাত ব্যবহার করেন নাই, সবসময় বাম হাত দিয়ে লিখছেন। কেন জানেন? কারণ যখন আমরা এই বাথরুমে প্রবেশ করি তখন আল্লাহর নবী সুন্নাত শিখাইতেছেন তোমরা আগে বাম পাও দেও। কেন? কারণ বাথরুমটা বালা জায়গা না, এজন্য আগে বাম দিক দিয়ে ঢুকো। আলা হজরত বলেন, কারণ ওয়াহাবিরা আমার কাছে নাফাক মনে হয়, ওই খাটাসের দলকে আমার কাছে বাতিলপন্থী, এই জন্য এদের সামনে আমি কোনো ডাইন হাত ব্যবহার করি না, তাদেরটা আমি বাম হাত দিয়ে তাদের সম্পর্কে আমি কিতাব লিখি, সুবহানাল্লাহ। এবং উনি ডাইন হাত দিয়ে শুধু নবীজির শান মান লিখতেন, সুবহানাল্লাহ। তিনি ছিলেন আলা হজরত, যিনি প্রতিদিন 15 মিনিট করে পবিত্র কোরআন মুখস্থ করে মাত্র 27 রমজানের মধ্যে, প্রথম রমজান থেকে 27 রমজানের মধ্যে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এই আলা